জোট জামানায় রাস্তায় ইট বসলেও দীর্ঘ বাম আমলে ব্রাত্য সাবরুম নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালছড়ি এলাকার বসবাসকারী জনগণের চলাচলের একমাত্র রাস্তাটিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় খুশি কাঁঠালছড়িবাসী। কাঁঠালছড়ি এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি পিচ ঢালাই করার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন এলাকাবাসীরা। কিন্তু ৮৮ থেকে ৯৩ জোট জামানায় সময় এই রাস্তাটিতে ইটের সলিং করা হয়েছিল। তারপর দীর্ঘ প্রায় আড়াই দশক বাম শাসনের সময় বিরোধী সমর্থক এলাকা হিসেবে চিহ্নিত হওয়ায় ফেনী নদীর পাড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁঠালছড়ি এলাকার রাস্তাটির কাজ হয়নি, যার ফলে দীর্ঘ প্রায় ৩ দশক ধরে এলাকাবাসীদের এই রাস্তার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ২০২১ সালে ডিসেম্বর মাসে শপথ নেওয়ার পর সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা দের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে গত কয়েকদিন আগে রাস্তাটিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। দীর্ঘ দশক ধরে ব্রাত্য থাকার পর রাস্তাটিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয় খুশি এলাকার জনগণ। আপনার নাম? দিলীপ বসাক। এটা কোন জায়গা? কাঁঠালছড়ি, তো ৮ নম্বর পঞ্চায়েত, ৮ নম্বর ওয়ার্ড। তো বর্তমানে এই এলাকার কি রাস্তার কাজ চলছে? হ্যাঁ, কাজ চলছে। তো এই রাস্তাটা আগে কি অবস্থায় ছিল? এই রাস্তাটা আগে প্রায় ৩০-৩৫ বছর পর্যন্তই সোলিংয়ের উপরে আসছিলাম আমরা। কোনো গভর্নমেন্টে করেনি, এবার নতুন সরকার হওয়ার পরে এই প্রপোজালটা নেওয়া হয়েছে। তো এই যে রাস্তাটা হইতেছে, তো এলাকাবাসীর পক্ষ থেকে আপনি কি করবেন? এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই খুশি, সবাই আনন্দিত। যে আমাদের গর্বই করতে হইব যে এত শর্ট টাইমের ভিতরে এত তাড়াতাড়ি রাস্তাটা হইতে আছে। এই এলাকাতে মোটামুটি কত পরিবার আছে? এই এলাকাতে মোটামুটি ২০০-র উপরে আছে। তো এখানে এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত গেছে? এই রাস্তা দিয়ে বৈষ্ণবপুর লইয়া একদম পুরা মাগরুম পুকুর, সাবরুম, কাপতলি, গোড়াকাপ্পা পুরাই যাওয়া যায়। তো এই রাস্তাটা এতদিন খুব খারাপ অবস্থায় ছিল? খারাপ অবস্থায় ছিল। খারাপ কোয়া ভুল হইব, খারাপের চেয়েও খারাপ। বর্তমানে পিচ চলছে। আপনার নাম? সিন্ধু বসাক। এটা কোন জায়গা? এ তো ওই সাবমারি, এটা নগর ৯ নম্বর ওয়ার্ড, কাঁঠালছড়ি। হ্যাঁ হ্যাঁ। তো বর্তমানে এখানে তো রাস্তার কাজ চলছে, হ্যাঁ হ্যাঁ। তো এতে করে আপনারা কি বলবেন? আর কি যা মোটামুটি ভালো হয়েছে, এটা করেছি এই আর কি। আশেপাশে আর কয়েকটা রাস্তা আছে, এটা করলে তো আরো ভালো হতো আর কি। এই রাস্তাটা আগে কি অবস্থায় ছিল? এটা তো আগে সোলিং আছিল, জোটের সময় এটা সোলিং করছে, মনে কথা নেই। এরপর থেকে এইভাবে রয়েছে আজ আর দীর্ঘ এত বছর। তো বর্তমানে এখন যে রাস্তার কাজটা হইতেছে, আপনারা এলাকার লোক কি খুশি আছে? সবাই মানে পড়ার রাস্তা একদিকে ভালো হইতে আছে। আপনার নাম? বাড়ি? কাঁঠালছড়ি। তো বর্তমানে এখানে কি রাস্তার কাজ চলছে? এখানে পিচ করা হচ্ছে। তো এই রাস্তাটা কবে থেকে আপনারা ব্যবহার করছেন? ওর বাবা, আমরা জন্মের আগ হইতে আমরা এই রাস্তা জন্ম হয়েছে পর্যন্ত আমরা এই রাস্তাটা দেখছি। তো এই রাস্তাটা আগে কিরকম ছিল? কাদা কাদা কাদা, এই ভাঙা ভাঙা ইট, কোনো রাস্তা হাঁটবার মতো রাস্তা ছিল না। শুধু রাস্তাতে ইট বিছানো ছিল? হ্যাঁ। ইটটা কখন বেছানো হয়েছিল? এটা হচ্ছে তো ৩০-৩৫ বছর আগে। এরপরে আর কোনো কিছু হয়েছে না? আর কোনো কিছু হয়েছে না। তো বর্তমানে এখন যে কাজ হইতেছে, এটা তো খুব সুন্দর হইতে আছে, সবাই তো খুশি, সবাই খুশি। এই কাঁঠালছড়ি। ব্যুরো রিপোর্ট, হল্লা বল।